ফট করে বর্দাকে খবর দেওয়া হলো। বর্দা এসে গেলেন, সে প্রণাম করে বলছে, বড় খোকা, আমার এখনই আমি পাবনা হিমায়তপুর যেতে ইচ্ছা হচ্ছে, আমি এখনই পাবনা হিমায়তপুরে যাবো। সিসি বর্দা সঙ্গে সঙ্গে ওখান থেকে প্রণাম করে উঠে চলে গেলেন। সেই হাটসান গাড়ি নিয়ে এসে বর্দা এসে গাড়ি খাড়া করে দিলেন। সঙ্গে সঙ্গে সিসি ঠাকুর সঙ্গে সঙ্গে যে গাড়িতে বসলেন, বর্দার ড্রাইভিং এর সিটে বসে চালাতে শুরু করলেন গাড়ি। যখন চালালেন, দেওঘরে যশোরীর কাছাকাছি যেয়ে বললো কি, এই দিকে চল। তিনি চলে গেলেন ওই মানিকপুরের দিকে। তখন মানিকপুরে কিছু ছিল না। মানিকপুরের দিকে মানে যশোরীর দিকে যাচ্ছেন তো গাড়িটা, যেতে যেতে যশোরী স্টেশনের কাছাকাছি যাওয়ার পরে বলছেন, এই দিকে চল। ঠাকুর যা বলছেন তাই, মানিকপুরের কাছে কিছু তো দাঁড়াইয়ে বলছে, এখন আর যেতে ইচ্ছা হচ্ছে না। ঠাকুর বলছেন, এখন আর যেতে ইচ্ছা হচ্ছে না, চল ফিরে চল। আবার সিসি বর্দা ফিরে নিয়ে চলে আসলেন। তো পরে প্রশ্ন করা হয়েছিল যে, আপনি গাড়িটা নিয়ে যখন চালানো শুরু করলেন, কি ভেবেছিলেন? বলে, যিনি এই পুরুষোত্তম, যিনি অনন্ত এই সৃষ্টির মালিক, যিনি পুরো মালিক, তিনি যাবেন, আবার তার পাসপোর্টের কি দরকার? বর্ডার আর কি তার? কিসের বর্ডার, কিসের কি? তিনি যদি যান, দরজা সব খুলে যাবে। তিনি কখনো ভ্রুক্ষেপ করেননি, কেন, কি জন্য প্রশ্ন করেননি, তখন কেন প্রশ্ন করেননি, যা বলতেন তাই। এমনিভাবে সিসি বর্দার জীবনে আমরা দেখেছি সিসি বর্দাকে, যে তিনি তার জীবনে যতটুকু আমি দেখেছি, ততটুকু দেখেছি যে তার চাউনি যে কত মিষ্টি, মানুষের দিকে যে কৃপা দৃষ্টিতে তিনি এই যে সঙ্গীতগুলো তার সামনে হতো, প্রভাত দা, তারপরে তনুদা, এরা যখন সঙ্গীত করতেন, আমরা বসে থাকতাম পিছনে। সিসি বর্দা, তারপর ননীদা যখন কীর্তন করতেন, তখন এই কীর্তনে যখনই কীর্তন জমে যেত, তখন বর্দা একটু মাথা যখন হেলে দিতেন না, তখন কীর্তন যে কি কীর্তন হতো, সেই কীর্তন সে যে না শুনেছে তা বলতে পারা যাবে না। মানে একেবারে যেন স্বর্গরাজ্য একদম হেলে যেত, স্বর্গে যেন স্বয়ং স্বর্গ সৃষ্টি হয়েছে সেখানে। তো এমনিভাবে সিসি বর্দা কত লীলা, কত ঘটনা। তো এইভাবে সিসি বর্দা, আজকে আমরা যে সত্য অনুসরণ পড়ি, এই সত্য অনুসরণ গ্রন্থের সব অর্থ আমরা বুঝতে পারবো না, খালি আমরা সরাসরি করে পড়ে যাই। কতবার পড়েছি, এক একটা অর্থ আমরা বুঝতে পারি না। সিসি বর্দা প্রসঙ্গ সত্য অনুসরণে বেশিটা পড়তে সিসি বর্দা আগে ওরকম স্টার দেওয়া পর্যন্ত পড়া হতো। কিন্তু সিসি বর্দা বললেন কি, এতটা মাথায় রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। একটা লাইন, এখনো সেই ঠাকুরবাড়ি সেইটি পাঠ হয়, একটা লাইন হয়, আর সেই একটা লাইন পাঠ করা হয়, আর সেইটার ব্যাখ্যা করা হয়। সিসি বর্দা এমনিভাবে পুরো আশ্রমবাসীদের সবার কাছে শুনে সেই ব্যাখ্যাটা সবার কাছে শুনতেন, যে তোর কি মনে হয়। তো সেই তিনি ব্যাখ্যা করে তারপরে অন্তিমে তিনি ব্যাখ্যা করতেন, সেটা লেখা হতো প্রসঙ্গ সত্য অনুসরণ। সেটা পড়লে আবার সত্য অনুসরণ সম্বন্ধে বুঝতে পারবেন। যাই হোক, অনেক কথা। আজকে সিসি বর্দার জন্মদিন, আজকে সকাল থেকেই খুব ভালো লাগছে যে আজকে এই শুভ দিনে, এই অঘ্রাণ মাসে তিনি এসেছিলেন এই ধরাধামে। আর তিনি স্বয়ং শ্রী ঠাকুর নিজেই বলেছেন যে টাকার এই পিঠ আর ওপিঠ